श्रीकाल, मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की। छात्र नेता रेहान साकिब के नेतृत्व में आज एक बार फिर रानीगंज के टीटीबी कॉलेज के विद्यार्थियों ने कॉलेज के गेट के सामने प्रदर्शन किया। इसके बाद उन्होंने कॉलेज के टीचर इंचार्ज मिलन मुखर्जी से मुलाकात की। इस बारे में रेहान ने बताया कि हाल ही में कॉलेज द्वारा पोस्ट ग्रेजुएट स्तर पर 5 कोर्स को बंद कर दिया गया है। इसके खिलाफ छात्र लगातार आंदोलन कर रहे हैं, धरना दे रहे हैं। 18 तारीख को इसे लेकर टीचर इंचार्ज मिलन मुखर्जी को एक ज्ञापन भी दिया गया था। आज वो लोग आए थे और जानने का प्रयास किया कि उनके इस विज्ञापन पर क्या कार्रवाई की गई। रेहान ने बताया कि मिलन मुखर्जी का जवाब था कि 27 तारीख को कॉलेज की जनरल बॉडी मीटिंग है, उस मीटिंग में ही इस पर अंतिम फैसला लिया जाएगा। इस पर रेहान ने मिलन मुखर्जी से अनुरोध किया कि 28 अगस्त को तृणमूल छात्र परिषद का स्थापना दिवस है। ऐसे में अगर जनरल बॉडी मीटिंग को 27 के बदले 26 तारीख को करके फैसला वापस लिया जाए तो अच्छा होगा। उन्होंने साफ कहा कि जब तक कॉलेज प्रबंधन पोस्ट ग्रेजुएट लेवल पर सभी 5 कोर्स फिर से शुरू नहीं करता तब तक उनका आंदोलन जारी रहेगा, क्योंकि यहाँ पर बेहद गरीब तबके के छात्र पढ़ने आते हैं। ऐसे में अगर पोस्ट ग्रेजुएट स्तर पर 5 कोर्स बंद हो गया तो वो बहुत मुश्किल में पड़ जाएंगे। साथ ही इस बारे में जब हमने कॉलेज के टीचर इंचार्ज मिलन मुखर्जी से बात की तो उनका क्या जवाब था, उनका क्या कहना था, आइए जानेंगे विस्तार के साथ। 5টা টিটিবি কলেজে 5টা পিজি কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনার জিওগ্রাফি পিজি, ইংলিশ পিজি, এমকম, কেমিস্ট্রি এবং জুলজি। তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজকে 11 দিন হলো আন্দোলনে গেটের বাইরে আমরা বসে আছি। সমস্ত স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, অ্যালুমিনি এবং কনসার্ন সিটিজেন অফ সোসাইটি আমরা সবাই মিলে আজ থেকে 18 তারিখে, বিগত 18 তারিখে আমরা একটা কলেজ কর্তৃপক্ষকে একটা ডেপুটেশন দিয়েছিলাম। সেই ডেপুটেশনে আমাদের সমস্ত দাবি ছিল যে আমাদের অবিলম্বে এই ডিসিশনটাকে উইথড্র করে আবার এই সেশন থেকে পিজি কোর্সেস চালু করতে হবে। কেন আমাদের ছাত্রছাত্রীদের, সাধারণ গরিব ছাত্রছাত্রীদের প্রচুর অসুবিধা হচ্ছে বাইরে যেতে, এবং আমরা সাইনিং ক্যাম্পেনিং চালাচ্ছিলাম। তো সাইনিং ক্যাম্পেনিং এ আমাদের সাথে আরো আমাদের সমর্থনের লিস্ট বেড়েছিল, সেটা আজকে আমরা আবার জমা দিলাম এবং স্যারের কাছে এটা জিজ্ঞেস করেছি যে স্যার, আমরা যে ডেপুটেশন, যে আন্দোলন করছি, যে ডেপুটেশন আপনাকে জমা দিলাম, তার এগেইনস্টে আপনারা কি করেছেন, এখন অবধি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আমরা এসেছিলাম। কেন আমরা কলেজ কর্তৃপক্ষকে এটা জানিয়ে রেখেছি যে যদি এই ডিসিশনটাকে অবিলম্বে উইথড্র না করা হয় তাহলে আমরা এই আন্দোলনকে আরো বড় আন্দোলনে পরিণত করব এবং আমরা রিট পিটিশনের দিকে যাব। তাই আজকে স্যারের কাছে আমরা জিজ্ঞেস করতে এসেছিলাম, স্যার আপনি যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তার এগেইনস্টে আপনি কিছু করেছেন কিনা। স্যারের বক্তব্য পেলাম, স্যার বলেছেন 27 তারিখে আমাদের জিবি মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে যে এই পিজি কোর্সে চলবে না বন্ধ থাকবে। আমরা রিকোয়েস্ট করেছি যে স্যার 28 আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তার আগেই আপনি এই ডিসিশনটাকে উইথড্র করুন, হলে 26 তারিখে জিবি মিটিং ডেকে এই ডিসিশনকে উইথড্র করার চেষ্টা করুন। এই কথা আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে আপাতত হয়েছে। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার এটাই বলছেন, আমরা চাই না যে ছেলে মেয়েদের কষ্ট হোক, আমরা চাই না ছেলে মেয়েরা বাইরে পড়তে যাক। তো আশা করি ওনারা ছেলে মেয়েদের দরদকে বুঝবেন এবং আগামী দিন যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটা ছেলে মেয়েদের ফিউচারের জন্য ভালো হবে, এই আশা এবং এই কামনা রাখি। আমার নাম রেহান সাকিব। এই গভর্নিং বডির সিদ্ধান্ত হয়েছিল যে 5টা পিজি কোর্স আমরা এবছর ক্যাপ্টেন অ্যাপায়েন্স রেখেছি, আর কি ছাত্র ভর্তি করছি না। সেই হিসেবেই ওরা বিরোধ প্রদর্শন করলো। ওরা আগেও একটা মেমোরেন্ডাম দিয়েছে। এটা তো গভর্নিং বডির সিদ্ধান্ত হয়েছিল, তাহলে গভর্নিং বডিতেই এটা আবার সিদ্ধান্ত করতে হবে যে কি হবে না হবে। 27 তারিখ গভর্নিং বডির মিটিং আছে, সেই মিটিংয়ে আমি আবার সবটা গভর্নিং বডির সামনে রাখবো
গভর্নিং বডি যা সিদ্ধান্ত করে দেবে আমি সেটাই মানবো আর কি। এখন দেখুন 125 জন টিচার, তার মধ্যে সবাই ক্লাসটা নিয়ে কেউ যদি কোনো কারণবশত কোনো দিন 2টোর সময় বা 3টের সময় চলে যায়, হ্যাঁ, তাকে তো আমি জোর করে কিছু করতে পারি না। তবে ম্যাক্সিমাম টিচারই কিন্তু থাকে এবং ম্যাক্সিমাম টিচারই কিন্তু 4:30 5টার সময় বেরোয়। বরঞ্চ যদি আমরা দেখি, আপনি যদি কোনোদিন আসেন কলেজে তাহলে দেখবেন 2টোর পর থেকে ম্যাক্সিমাম সায়েন্স ডিপার্টমেন্টগুলোতেই ছাত্রছাত্রীরা থাকে, কিন্তু আর্টস বা কমার্স ডিপার্টমেন্টে থাকে না। কমার্সের টিচার তাদের তো সকালে ক্লাস নেবার পর সে কি 1টা-1:30টার সময় বা 2টোর সময় যাবে না? যেতেই তো পারে। মিলন মুখার্জি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।